হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিডস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওর বিষয়টা কি হতে চলেছে। তো আজকে বিষয়টা হচ্ছে যে আমরা বড়রা তো অনেকেই দই খাই এবং অনেকেই দই খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি, কিন্তু বাচ্চাদেরকে কি দই খাওয়ানোটা উচিত? বাচ্চাদের কি দই খাওয়ানো যেতে পারে? তো বলবো তোমাদেরকে যে হ্যাঁ বন্ধুরা, বাচ্চাদেরকেও দই খাওয়ানো যেতে পারে। বাচ্চাদের দই খাওয়ালে খুবই ভীষণ ভীষণ উপকার পাওয়া যায়, এর প্রচুর বেনিফিট রয়েছে। তো কি কি উপকার হয় এবং এর 5টা বেনিফিট তোমাদেরকে আজকে ভিডিওটাতে বলবো। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা থেকে তোমাদের অনেক কিছু হেল্প হবে এবং তোমরা অনেক কিছু জানতেও পারবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের যে ছোট্ট রিকোয়েস্টটা আমি করে থাকি, সেই রিকোয়েস্টটা হচ্ছে কি, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের আরো প্যারেন্টিং, প্রেগনেন্সি এবং বেবি কেয়ার রিলেটেড ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমি আরো নতুন যদি কোনো ভিডিও সেটার নোটিফিকেশন যাতে তোমরা যাতে পেয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও, কারণ কমেন্ট করে জানালে আমি কিন্তু উৎসাহ পাবো এবং উৎসাহ পেলে আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আর আরেকটা কথা যেটা বলে রাখবো, যে এই ভিডিওটা আরো বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে যারা যারা জানে না তারা যাতে এই বিষয়টা জেনে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো গরমের সময়, এই প্রচন্ড গরমের সময় বাচ্চাদের অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। লুজ মোশন, খাবার ঠিক মতো হজম না হওয়া, এই ধরনের অনেক রকমের সমস্যা বাচ্চাদের মধ্যে কিন্তু হয়ে থাকে। কিন্তু গরমের সময় কিন্তু আমরা কিন্তু বড়রা অনেকেই কিন্তু দই খাই, নিয়মিত দই খাই, ডেলি রেগুলার দই খাই। তো সেক্ষেত্রে বাচ্চাদেরও কিন্তু আমরা যদি নিয়মিতভাবে দই খাওয়াই, সেক্ষেত্রে কি হবে, প্রচুর একটা বেনিফিট পাওয়া যাবে। তো এর 5টা বেনিফিট কি কি সেটাই তোমাদের আজকে ভিডিওতে বলতে এসেছি। কিন্তু তার আগে বলে রাখি যে বাচ্চাদের সপ্তাহে 3 থেকে 4 বার তোমরা দই খাওয়াতে পারো, এবং এই দই খাওয়ানোর টাইমটা হচ্ছে সকালে এবং দুপুরে। সকালে বা দুপুরে যে কোনো টাইমে দই খাওয়াবে, রাতের দিকে দই খাওয়াবে না। যদি বাচ্চার সর্দি বা কাশি লেগে থাকে সেই সময়টা তোমরা দই খাওয়ানোটা অ্যাভয়েড করতে পারো। তো এই দই খাওয়ানো, গরমের সময় বাচ্চাদের দই খাওয়ালে কি কি বেনিফিট পাওয়া যায় তার 5টা বেনিফিট তোমাদেরকে আজকে আমি বলবো। সেই 5টা বেনিফিট হচ্ছে, নাম্বার 1 সেটা হচ্ছে গরমের সময় বাচ্চাদের দই খাওয়ালে বাচ্চাদের যে ডাইজেশন প্রসেসটা আছে সেটা কিন্তু ইজি করে দেয়, অর্থাৎ বাচ্চাদের হজম ক্ষমতাটাকে কিন্তু বৃদ্ধি করে দেয়। গরমের সময় এক সময় বাচ্চাদের শরীর হাঁসফাঁস করতে থাকে, খাবার খেতে ইচ্ছা করে না, খাবার খেলে সেটা হজম হতে চায় না। কিন্তু দই খাওয়ালে কি হয়, বাচ্চাদের ডাইজেশন প্রসেসটা ইজিলি করে দেয়, যার কারণে বাচ্চাদের হজমটা খুব ভালো মতো হয়। 2 নম্বর যেটা বলবো সেটা হলো, যেহেতু দইয়ে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে, তার কারণে গরমের সময় যে লুজ মোশন হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু দই খাওয়ানোর জন্য কমে যায়। লুজ মোশনের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায়। 3 নম্বর হচ্ছে দইয়ে যেহেতু প্রোটিন, ভিটামিন ডি, ক্যালসিয়াম রয়েছে, তার কারণে কি হয়, বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে, বোনস স্ট্রং করতে সাহায্য করে এবং দাঁতের গঠনেও কিন্তু প্রচন্ড পরিমাণে সাহায্য করে। 4 নম্বর বেনিফিট যেটা বলবো, বাচ্চাদের দই খাওয়ালে কি হয়, বাচ্চাদের শরীরে অ্যান্টিবডি প্রডিউস করতে সাহায্য করে, যার কারণে ইমিউনিটি বুস্ট করে বাচ্চাদের। এটা কিন্তু খুবই একটা উপকার হয়। আর 5 নম্বর যেটা বলবো, যেহেতু দই খাওয়ালে কি হয়, যেহেতু দইয়ে ভিটামিন ই, জিঙ্ক থাকে, সেহেতু বাচ্চাদের স্কিন নারিশ করে এবং গ্লো করতে কিন্তু খুব সাহায্য করে। তো এই 5টা বেনিফিট তোমাদেরকে বললাম যে গরমের সময় বাচ্চাদের দই খাওয়ালে কি কি বেনিফিট পাওয়া যায়। এই 5টা বেনিফিট কিন্তু দই খাওয়ালে পাওয়া যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো নমস্কার, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।